শয়তানের বড় হুজুরের দোকায় পড়া কোনো লাভ হবে না। উনি আমাদের জন্য জলাঞ্জলি গেছেন, ওনার সব কিছু ধূলিসাৎ হয়েছে আমাদের জন্য। এই জন্য সত্য এটাই, কোরআন বলতেছে সত্য এটাই, উনি কোনোদিন আমাদের মঙ্গল চাবেন না। ওনার সব জলাঞ্জলি গেছে আমাদের কারণে। মানুষের অস্তিত্ব না হইতো তাহলে আজরাইলের দাপটও যেত না, আরে আজাজিলের দাপটও যেত না। প্রত্যেক আকাশে এক একটা নাম ছিল, এক এক নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, আজাজিল, 7 আকাশে 7টা নামে ডাকা হতো। 1,85,000 বৎসরের ইবাদত ছিল। 30,000 বছর টানা আরশের তোয়াফ ছিল। 13,000 বৎসর ফেরেশতাদেরকে বয়ান করছেন। কেমন বক্তা! সব জলাঞ্জলি গেছে আপনার আমার কারণে। কোরআন বলতেছে দোকায় পড়লে হবে না। 2 জন দুশ্মন, ওস্তাদকে জাগা দিছি ভিতরে। শয়তানের কোনো পীর নাই, পীর আছে নাকি যে শয়তানরে খেলাফত দিয়ে মরে গেছে, কইছে বাকি কাম তুই চালায় আনিস? শয়তানের পীরকে এই যে ভিতরেরটা, যেটা আমাদের ভিতরেও আছে, আমাদের ভিতরেও এটা শয়তানের পীর আমাদের ভিতরেও আছে। ওস্তাদ আমাদের ভিতরে, ছাত্র বাহিরে। বিদায় দোকায় পড়লে চলবে না। সুখের মূল মন্ত্র, যদি মূল মন্ত্র না হইতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এইসব পুত্রবধূকে এই কথা জিজ্ঞাসা করতেন না, কেমন আছিস? নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। তো ছেলের সাথে সাক্ষাৎ হয় না, যাওয়ার সময় বলে দিয়া গেছেন ইসমাইল আসলে সালাম দিও, আর বইল চৌখট যেন পরিবর্তন করে। বাড়ির যাই আবার আপনারা শুরু করে দিয়েন না কিন্তু। পরিবর্তন করে আসার পরে জিজ্ঞাসা করছে কে আসছিল। নতুন নতুন একটা ঘ্রাণ পাওয়া যায়, কেননা খলিলুল্লাহর গায়ের ঘ্রাণ তো অন্যরকম ঘ্রাণই, ঠিক না? হ্যাঁ, কি বলেন? 2-4 ঘন্টা তো থাকবেই ঘ্রাণ, না থাকবে না ওয়েদারে? ওলামা কি বলে? হ্যাঁ, আইসেই বলতেছে নতুন নতুন ঘ্রাণ পাওয়া যায়। কে আসছে? বলছে এরকম এরকম বৃদ্ধ আসছিল। আচ্ছা, এই জন্যই তো আব্বার গার ঘ্রাণ। ছেলে বুঝা ফেলছে এটা বাবার গার ঘ্রাণ। বলছে কি বইলা গেছে? বলে অবস্থা জিজ্ঞাসা করছে। বলে কি বলছিলে তুমি? বলছি নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। যেটা সত্য ওইটাই বলছি, কখনো খায়া থাকি কখনো না খায়া থাকি। বলছে আব্বা কি বলছে? বলছে চৌখাট পরিবর্তন করতে, কেননা তোমার ঘরে অভিযোগ আছে, অভিযোগে সুখ আসে না। অভিযোগে সুখ আসে না। অর্থ আছে, সম্পদ আছে, প্রসাদনীয় আছে, তারপরও ঘরে সুখ নাই। এসি চলে, তারপরেও ব্লাড প্রেশারের ওষুধ খায়, 24 ঘন্টা এসিতে থাকা। ঠান্ডা থাকলে এমনি প্রেশার কম থাকে, তারপরও ট্যাবলেট খায়। এবার বোঝেন কি অবস্থা। প্রত্যেকা সবার মুখে অভিযোগ। সব দেওয়ার পরও বলে কিচ্ছু দেওয়া নাই। কিন্তু অভিযোগ মানুষের জীবনে লানত। অভিযোগ ছিল, লম্বা কাহিনী। দ্বিতীয়বার আবার আসছেন, নতুন পুত্রবধূ জিজ্ঞাসা করছে কেমন আছো? আলহামদুলিল্লাহ, যে অবস্থায় আছি ভালো আছি। এইবার বলে গেছেন চৌখাট পরিবর্তন করো না। এইবারও ইসমাইল আলাইহিস সালামকে পান নাই। আসার পরে জিজ্ঞাসা করছে কেউ আসছিল? গ্রাম বলে কেউ আসছিল, মনে হয় আব্বাই আসছিল। হইতে পারে, আমি তো চিনি না, তোমার আব্বাই হবে, বৃদ্ধ মানুষ, এরকম এরকম চেহারা। বলছে হ্যাঁ আব্বা আসছে। কি বলছে? বলছে চৌখাট পরিবর্তন করতে বলেন নাই। বলছে চৌখাট যেন পরিবর্তন না করে, কেননা এখানে অভিযোগ ছিল না।